আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবাই মিলে ফুচকা পার্টি করেছি, আর এই নিয়ে আজকে আমাদের ভিডিওটা। আসলে সেই দিনটা ছিল একদম আলাদা। কোনো স্পেশাল প্ল্যান ছিল না, কোনো হাইফাই রেসিপি বই না, শুধু ছিল এক ঝাঁক আপন মানুষ আর একটা পাগলামি। ফুচকা নিজের হাতে বানাবো। আমরা সবাই মিলে একসাথে রান্নাঘরে ঢুকলাম। কেউ ফ্রিজ খুলে দেখলো কিছু আছে কিনা, কেউ ময়দা নিয়ে বসে পড়লো, আর কেউ ফোন ঘেটে রেসিপি করছে। তুমি বুঝবে না ওই হাসির দিনটা কতটা খাঁটি ছিল। কেউ বলছে পুর ঠিকমতো হচ্ছে না, আবার কেউ বলে ঝাল জল বেশি দিলে সমস্যা হবে, কিন্তু তবুও কেউ থামছে না। আমরা সবাই ব্যস্ত, এক একজন এক এক কাজে। কেমন একটা টিমওয়ার্ক তৈরি হয়ে গেল সেটা কেউ বুঝেই উঠতে পারলো না। এই বানানো ফুচকাগুলোর স্বাদ রেস্টুরেন্টের মতো নিখুঁত ছিল না, কিন্তু অনুভূতিতে ছিল হাজার গুণ বেশি। এবং এক একটা ফুচকা মুখে তুলেই যেন মনে হচ্ছিল এই ফুচকাটা শুধু খাওয়ার জিনিস না, এটা একটা মেমোরি, একটা মুহূর্ত, একটা সম্পর্কের প্রতিচ্ছবি। জীবনের আসল সৌন্দর্য হয়তো এভাবেই আসে, অপরিকল্পিত কিছু সিদ্ধান্তে, একসাথে বানানো কিছু খাবারে, আর একসাথে ভাগ করে নেওয়া কিছু হাসিতে। আমরা যেন আবার শৈশবে ফিরে গিয়েছিলাম, যেখানে আনন্দের জন্য বড় কিছু দরকার হয় না, দরকার শুধু প্রিয় মুখ, কিছু এলোমেলো কথা, আর কিছু পেট ভর্তি হেসে ওঠা। ফুচকা বানাতে বানাতে কেউ ময়দা মেখে সাদা হয়ে গেছে, কেউ পুর খেতে খেতে বলছে এইটা রাখো আমার ভাগের। এই যে তর্ক, হো হো করে হেসে ওঠা, কেউ কারো কথা না শোনার নাটক, সবকিছু মিলেই তো আসল আমরা। এই বন্ধনটাই তো আমাদের সম্পর্কের ভিত্তি, তাই না? যে মুহূর্তগুলো আমরা ক্যামেরায় ধরে রেখেছি, সেগুলো হয়তো আমাদের ব্যস্ত জীবনের মাঝে শান্তি এনে দেবে। হয়তো তখন আমরা এতটা সহজ একসাথে হতে পারবো না, কিন্তু এই ভিডিওটা দেখে মনে পড়বে আমরা একদিন সবাই মিলে ফুচকা বানিয়েছিলাম, একদিন একসাথে ছিলাম। মানুষ সবসময় বড় কিছু চায়, গাড়ি, বাড়ি, চাকরি, কিন্তু শেষমেশ যে স্মৃতিগুলো বুকের মধ্যে গেঁথে থাকে, সেগুলো তৈরি হয় এরকম ছোট্ট ছোট্ট মুহূর্ত থেকে। নিজ হাতে বানানো, একসাথে ভাগ করে নেওয়া সেই স্মৃতির স্বাদ কোনো 5 তারকা খাবারেও মিলে না। তাই আজকের দিনটাকে আমরা মনে রাখি আমাদের ফুচকার দিন। মনে রাখি আমরা একসাথে ছিলাম, একসাথে বানিয়েছিলাম, আর একসাথে হেসেছিলাম। এই ছোট্ট একটা দিনে আমরা খুঁজে পেলাম জীবনের বড় একটি আনন্দ। জীবন সবসময় সিরিয়াস হওয়া উচিত না, কখনো কখনো এক প্লেট ফুচকা, একটু ঝাল জল আর প্রিয় মানুষগুলোই যথেষ্ট ভালো থাকার জন্য। আমরা যেই কাজেই থাকি না কেন, একসাথে কিছু বানানোর অভিজ্ঞতা ওইটা সত্যিই আলাদা। এই ভিডিওটা শুধু একটি রান্নার ভিডিও না, এটা বন্ধুত্ব, হাসি আর একসাথে কাটানো এক মিষ্টি সন্ধ্যার গল্প। ফুচকা বানানোর হয়তো আজ আগোছালো ছিল, কিন্তু অনুভূতিটা ছিল 100% সম্পূর্ণ। একটা কথাই বলবো, জীবনে কত ফুচকা খেয়েছো সেটা গুরুত্বপূর্ণ না, কাদের সঙ্গে খেয়েছো সেটা সবচেয়ে বড় ব্যাপার। আমাদের এই দিনটা মনে থাকবে, কারণ এটি ছিল আমাদের নিজেদের বানানো ফুচকা, আমাদের নিজেদের বানানো আনন্দ। এই দিনটার কথা মনে পড়লেই হাসি আসে মুখে। আর আমরা কেউই পেশাদার রাঁধুনি না, কেউই জানতাম না ফুচকার পুরটা কতটুকু দিলে ঝাল ঠিক হবে। তাও সবাই মিলে ফুচকা বানাতে বসে গিয়েছিলাম, কারণ আসল আনন্দটা তো রান্নায় না, একসাথে থাকার মুহূর্তগুলোতেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।